হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ডিএ মামলাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং আগামী মামলার শুনানিতে প্রথমেই এই ডিএ মামলা থাকবে। আর এই খবরটি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে এক আশার সঞ্চার করেছে, কারণ সুপ্রিম কোর্টের অফিস রিপোর্ট অনুযায়ী ডিএ সংক্রান্ত মামলাগুলিকে তালিকার প্রথম দিকে রাখা হয়েছে। অর্থাৎ এই ডিএ সংক্রান্ত মামলাগুলি শুনানির হওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি রিপোর্টে সেই সমস্ত সংস্থাগুলির উল্লেখ করা হয়েছে যারা আদালত অবমাননার মামলা দায়ের করেছেন। সব মিলিয়ে পুরো বিষয়টি রাজ্য সরকারি কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দীর্ঘদিন ধরে এই ডিএর জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তাই পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস, ডিএ মামলার বড় খবর। প্রথমেই অবমাননা মামলার শুনানি, চাপে পড়বে রাজ্য। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। সুপ্রিম কোর্টের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি হতে চলেছে আগামী সোমবার 4 আগস্ট 2025। সুপ্রিম কোর্টের প্রকাশিত একটি সংশোধিত অফিস রিপোর্ট অনুযায়ী এই মামলাটিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই খবরটি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে, যারা দীর্ঘদিন ধরে বকেয়া ডিএর জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। মামলার প্রেক্ষাপট: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এই বিষয়ে সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ না মানায় একাধিক সরকারি কর্মচারী সংগঠন সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলাগুলিরই শুনানি প্রথম হতে চলেছে সোমবার। তো বন্ধুরা, দেখে নেব সুপ্রিম কোর্টের পদক্ষেপ। সুপ্রিম কোর্টের সংশোধিত অফিস রিপোর্ট অনুযায়ী ডিএ সংক্রান্ত অবমাননা মামলাগুলিকে তালিকার প্রথমে রাখা হয়েছে। এর অর্থ হলো সোমবার এই মামলাগুলির শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। রিপোর্টে 3টি সংস্থার দ্বারা দায়ের করা আদালত অবমাননার আবেদনগুলিকে ক্রমানুসারে তালিকাভুক্ত করা হয়েছে। এই মামলাগুলির পাশাপাশি ডিএ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলিও শুনানির জন্য উঠবে। এই পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি ইঙ্গিত দেয় যে শীর্ষ আদালত বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছে এবং দ্রুত নিষ্পত্তির দিকে এগোতে চাইছে। কর্মীদের প্রত্যাশা: এই খবর রাজ্য সরকারি কর্মীদের কাছে আশাব্যঞ্জক। তারা আশা করছেন যে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকার বকেয়া ডিএ মেটাতে বাধ্য হবে। দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ে একটি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে তারা আশাবাদী। কর্মীদের সংগঠনগুলিও একটি শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা তাদের আইনজীবীদের মাধ্যমে নিজেদের বক্তব্য জোরালোভাবে তুলে ধরবে। ভবিষ্যৎ সম্ভাবনা: সোমবারের শুনানির পর কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে। আদালত একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারে, যার মধ্যে রাজ্যকে এই নির্দেশ পালন করতে হবে। যদি রাজ্য সরকার তার পরেও নির্দেশ না মানে, তাহলে আদালত আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। সব মিলিয়ে আগামী সোমবারের শুনানি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাদের দীর্ঘদিনের দাবি এবং আইনি লড়াই কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন সকলের নজর থাকবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত সব মিলিয়ে আগামী 4 আগস্টের শুনানিতে সবাইয়ের নজর আটকে আছে। কি হবে এই শুনানির ফলাফল, সেদিকেই সবাই তাকিয়ে আছে এবং লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য এই শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী দিনে এই শুনানিতে নতুন কি আপডেট আসে তা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।